খুব মুশকিলের ব্যাপার বুঝলেন। একজন ভদ্রলোক প্রচণ্ড ডিপ্রেশনে আছেন, বলেন যে দেখুন আমার ছেলেটা পড়াশোনায় খুব একটা ভালো করতে পারছে না, আমরা জেনারেল কাস্ট, তো আমার মনে হয় না ছেলে জেই মেন্স বা নিটে পাবে। তো আমি একে নিয়ে কি করব বলুন তো, কারণ যেহেতু জেনারেল কাস্ট সেহেতু তো খুব একটা বেশি সরকারি চাকরি পাওয়ার আশা নেই। তাহলে একে কি বেশি দূর পড়িয়ে ভালো হবে, নাকি ক্লাস 12-এর পর আপনি যেমন বলছেন ও কোথাও ব্যবসা করতে ঢুকে যাক? আমি প্রথমত দেখুন, এই প্রশ্নের উত্তরটা না আপনাকে একটু ভেবে দিতে হবে। প্রথমত আপনি যদি বলেন যে ভারতবর্ষে জেনারেল কাস্টের সুযোগ নেই, এটা আপনার কল্পনা। এখন এসব বললে লোকে আমার এগেনস্টে যাবে, বাট লেট মি গিভ ইউ দ্য স্ট্যাটিস্টিক্স। ভারতবর্ষে এই মুহূর্তে যতগুলো জব পোস্ট ওপেনিং আছে তার মধ্যে হার্ডলি 5-3% হচ্ছে সরকারি চাকরি বা তার থেকে লেস, বাকি সবই হচ্ছে বেসরকারি চাকরি। ওকে, এবার বেসরকারি চাকরিতে তো ভারতে কোনো কোটা নেই, রাইট? এবং বেসরকারি চাকরিতে তো জেনারেল কাস্টের ছেলেপেলেরা যেহেতু তারা মেরিটোরিয়াস বেশি, তারা চান্স পাচ্ছে, তো অসুবিধা কী আছে? এটা হচ্ছে নাম্বার ওয়ান। সুতরাং আপনি বলছেন যে আপনার ছেলে যেহেতু সরকারি চাকরিতে পাওয়ার চান্স কম, তাই আপনার ছেলের কোনো ভবিষ্যৎ নেই, এই কথাটাই ভুল। কারণ এই মুহূর্তে কেউ এসসি এসটি হোক আর হোক আর জেনারেল কাস্ট হোক, সবারই সরকারি চাকরিতে পাওয়ার সম্ভাবনা যথেষ্ট কম। আমি একটা স্ট্যাটিস্টিক্স দিচ্ছি, ইউপিএসসি স্ট্যাটিস্টিক্স হচ্ছে জেনারেল কাস্ট হলে আপনার ছেলের পাওয়ার সম্ভাবনা 1 in 1400, এসসি হলে সেটা হয় 1 in 900, এসটি হলে এটা হয় 1 in 400। আমি এটা আগের 3 বছরের ট্যালি মিলিয়ে দেখেছি। ওকে, ইট ডাজন্ট ম্যাটার 1 in 400 আর 1 in 1400-এর মধ্যে খুব একটা পার্থক্য নেই। মেন ব্যাপার হচ্ছে দুটোর ক্ষেত্রেই লটারি। আচ্ছা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে ম্যাক্সিমাম এমপ্লয়মেন্ট তো ভারতবর্ষে লাস্ট 20 বছরে প্রাইভেট সেক্টরে হয়েছে, আইটি সেক্টরে হয়েছে। সেখানে তো কোনো এসসি এসটির ব্যাপার নেই, সেখানে তো বেসিক্যালি জেনারেল কাস্টের লোকেরাই রুল করছে। সেখানে কজন এসটি এসটি আছে? 5%, ম্যাক্সিমামই তো জেনারেল কাস্টের আছে। সুতরাং আপনার ফার্স্টেশনের কারণটা আমি বুঝতে পারছি না, কেন আপনি জেনারেল কাস্টের ভারতে কেন ফার্স্টেশনে ভুগবেন? এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর কথা হচ্ছে, আপনি যদি বলেন যে আপনার ছেলে ক্লাস 11-12-এর পর সে একটা স্টার্ট আপে জয়েন করুক, যে সেখানে কাজ শিখুক এবং কাজ শেখার পাশাপাশি সে একটা বিটেক করুক বা এমবিএ করুক, আমি বলবো সেটা যে কোনো সময় একটা অ্যাভারেজ স্টুডেন্টের পক্ষে, যারা আইটিতে পায়নি বা সরকারি কোনো ভালো ইঞ্জিনিয়ারিং কলেজে পায়নি, তাদের জন্য, যারা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছে, তাদের সবার জন্য এই অপশনটা অলওয়েজ বেটার, যে তারা একটা চাকরিতে ঢুকে যাক 11-12-এর পর, বা তারা একটা ব্যবসার মধ্যে ঢুকে যাক, সেখান থেকে তারা প্যারালালি ওপেন ইউনিভার্সিটিতে একটা ডিগ্রি করুক। এটা অলওয়েজ তাদের জন্য বেটার অপশন। কারণটা হচ্ছে এই যে বেসিক্যালি তাহলে তারা ডে 1 থেকে তারা বাই দ্য এজ অফ দ্য টাইম তারা 30 পৌঁছাবে, তারা অলওয়েজ একটা বেটার পজিশনে চলে যাবে। মোটামুটি আমার দেখা হচ্ছে যে ছেলেগুলো ক্লাস 11-12-এর পর ব্যবসায় ঠিকঠাকভাবে ঢুকে গেছে, মাথায় বুদ্ধি আছে, সবাই 70,000 থেকে 1.5 লাখের মতো স্যালারিতে পৌঁছে গেছে বিভিন্ন জায়গায়। এটা আপনি আমার নিজের অবজারভেশন বলছি। আর বাকি যারা এই লাইনটায় ধরতে পারেনি, সব এমএ বিএড, এমএসসি বিএড, বিটেক করে এখনও ছিটছে। এই নিয়ে তো আমার ইউটিউব চ্যানেল বিপ্লব পাল 2000-টা আমি অসংখ্য ভিডিও করেছি। নতুন করে আর কী করবো?